রমজান মোবারক দাঁড়িয়ে যাবে সামনে। তবে এই রোজাটা কেমন রোজা হতে হবে? আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে আমরা সহিহুল বুখারী নামে চিনি, ওই কিতাবের মধ্যে 1902 নম্বর হাদিসে এনেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه رواه البخاري। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বর্ণনা করেন, মাল্লাম ইয়াদা কাউলা জুর, যে ব্যক্তি রমজান মাসে মিথ্যা কথা ছাড়তে পারল না, ওয়াল আমালু বিহি, এবং সাথে সাথে সে ওই মিথ্যার উপর তাকলো, মিথ্যার মাধ্যমে অনেক কাজ সংগঠিত করলো, মিথ্যা ছাড়া গীবত, পরনিন্দা, চুগলখুরি, অন্যান্য বিষয়গুলো সে ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর নবী বলেন ওই রোজা রাখাটা আল্লাহর দরবারে কোনো প্রয়োজন নাই। ওয়া আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, বান্দা সারাদিন উপবাস থাকলো, কোনো খাদ্য খাইলো না, সারাদিন উপবাস থাকলো, কোনো পানি পান করলো না, এত কষ্ট করলো কিন্তু মিথ্যা ছাড়তে পারলো না, ওই ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না। নাউজুবিল্লাহ বলুন। তাহলে মিথ্যা ছাড়া দরকার আছে না নাই? রমজান মাসে কথা বলুন, আছে না নাই? এই রমজান মাসে মিথ্যা যদি না ছাড়েন আর মিথ্যার উপর আপনি অটল আর অবিচল থাকেন, তাহলে মনে করেন আপনি এত কষ্ট করে রমজান মাসে রোজা রাখছেন, কোনো কাজে আসবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় এইরকম মিম্বর ছিল। আল্লাহর নবী প্রথম সিঁড়ির মধ্যে পা দিলেন, দেওয়ার পরে আল্লাহর নবী বললেন আমিন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা দিলেন, আমার রসুল বললেন আমিন। 3 নাম্বার সিঁড়ির মধ্যে পা দিলেন, আল্লাহর নবী বললেন আমিন। নামাজ শেষ, খুতবা শেষ, আল্লাহর নবীর সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, কোনদিন আমরা দেখলাম না আপনি মিম্বরে পাড়া দিয়ে আমিন আমিন শব্দ উচ্চারণ করতেন, আজকে কেন আপনি আমিন আমিন শব্দ উচ্চারণ করেছেন? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা শুনো, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা দিলাম, হযরত জিবরিল আমার সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলুন, বলুন না বড় করে, আল্লাহু আকবার। এই রমজান মাসে যদি কেউ আল্লাহর কালামের একটা অক্ষর তিলাওয়াত